Hello everyone, Assalamu alaikum and welcome back to ABC Learning Home to learn with Mamun Rashid. Priya Bandhura, today we are going to discuss about how to start learning English. আমরা আজকে শিখতে যাব ABC Learning Home এর কাছ থেকে কিভাবে ইংরেজি শেখা শুরু করতে পারি। প্রিয় বন্ধুরা, ইংরেজি শেখা শুরু করতে গেলে প্রথমে ফার্স্ট অফ অল আমাদের মাথায় যে কনসেপ্টটি আসে সেই কনসেপ্টটি হচ্ছে আমাদের প্রথমে ইংরেজি শিখতে হলে কি করতে হবে? টেন্স শিখতে হবে। কি? টেন্স। তাহলে অনেকেই টেন্সকে অনেক কমপ্লেক্স মনে করেন, যদিও টেন্সকে ইংরেজির কোর বলা হয়, প্রাণ বলা হয়, হার্ট বলা হয়। তারপর অনেকেই দেখতে পাবেন যে ইংরেজি শিখার শুরুতেই মনে করে যে টেন্স শিখতে হবে, সেই ক্ষেত্রে সে টেন্স শিখতে গেলে আর এগোতে পারে না, কারণ টেন্সের মধ্যে 12টি ফর্ম রয়েছে। এই 12টি ফর্ম সে কীভাবে শিখবে এই নিয়ে নানান রকম চিন্তা থাকে। সুতরাং সে যে ইংরেজি শিক্ষার যে অগ্রগতি তার হয় না, বিগিনারদের জন্য যারা টেন্স অ্যাকচুয়ালি জানে না তারা টেন্সকে ভীষণ ভয় পায়। প্রিয় বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা ইংরেজি শিখতে গেলে যে টেন্স শিখতে হবে এই ভুল ধারণাটা মাথা থেকে একেবারেই জেড়ে ফেলে দিতে হবে। তাহলে আমরা যে কনসেপ্টটা মাথায় আসে সেটা হচ্ছে টেন্স শিখতে হবে। আমরা মোটেই এই বিষয়টাকে মাথায় নিব না। টেন্স ছাড়াও যে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, টেন্স ছাড়াও আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি। কিভাবে শুরু করব সেটা হচ্ছে আমরা প্রথমে মডেলস দিয়ে শুরু করতে পারি। কি দিয়ে শুরু করতে পারি? মডেলস দিয়ে। আমরা মডেলস দিয়ে ইংরেজি শেখা শুরু করতে পারি। মডেলস হচ্ছে ইংরেজি ভাষার মধ্যে কতগুলো অক্সিলারি ভার্ব বলা হয় মডেলস, এবং মোট আনে, যেমন বিভিন্ন সেন্টেন্সের মধ্যে মোট নিয়ে আসে। যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। সো আমরা টেন্স শিখার জটিলতা থেকে একদম স্কিপ করে, টেন্স শিখার যে জটিলতা এটা স্কিপ করে আমরা মডেলস দিয়ে ইংরেজি শেখা শুরু করতে পারি। যেমন আমি যদি বলি আমি অঙ্কটি করতে পারি, যেমন আই ক্যান ডু দ্য সাম, আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারি। তাহলে এখানে যে মডেলস সেটি হচ্ছে ক্যান। ক্যান অর্থ সাধারণত পারা। তাহলে অনুরূপভাবে ইন দ্য সেম ওয়ে আমরা বলতে পারি ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। যেমন শুড ব্যবহার করলাম এখানে। আরও যদি আমি বলি, আরও এক্সাম্পল দিলে, ইউ উইল গো টু দ্য স্কুল, তুমি স্কুলে যাবে, উইল ব্যবহার করলাম। আবার অনুরূপভাবে যদি আমি বলি কুড আই হ্যাভ এ কাপ অফ টি, আমি কি এক কাপ চা পেতে পারি, তাহলে কুড দিয়ে এখানে আমি প্রশ্ন করেছি, এটাও একটা মডেলস। সর্বোপরি আমরা ইংরেজি শিক্ষা যেভাবে শুরু করতে পারি সেভাবে প্রথম ধাপটা আমরা মডেলস দিয়ে শুরু করতে পারি। যে টেন্স শিখতে হবে এমন কোনো কথা নাই, টেন্সে অনেক জটিলতা আছে, সেটা আমরা পেজ যদি করতে না পারি অবশ্যই মডেলস দিয়ে শুরু করব। ইংরেজির মধ্যে বেশিরভাগ বাক্যই কিন্তু মডেলস দিয়ে শুরু হয়, মডেল দিয়ে করা যায়, ট্রান্সলেশন করা যায়। এরপরে আমরা ইংরেজি শিক্ষার তৃতীয় নম্বর ধাপে যেটি করতে পারি সেটি হচ্ছে এজি স্টোরি। এজি স্টোরি পড়তে পারি, এজি স্টোরি। দ্যাট মিনস আমরা দেখব যে আমাদের যে স্টুডেন্টরা আছে যেমন ক্লাস 3, 4 অথবা ক্লাস 2তে যেই সব এনসিটিভি প্রণীত যেই বইগুলি আছে সেগুলিতে ছোট ছোট অনেক স্টোরি দেওয়া আছে। সে স্টোরিগুলি খুবই প্রাঞ্জল ভাষায় সহজ ইংরেজিতে লেখা হয়েছে। আমরা এগুলি লাইন বাই লাইন, লিটল বাই লিটল পড়ে, একটু একটু পড়ে একটা সেন্টেন্স পড়বো, সেটার প্রত্যেকটি ওয়ার্ডের ইয়াটা জানবো, মিনিংসটা জানবো, বাংলা মিনিংস। তারপর আমরা অর্থটা উদ্ধার করার চেষ্টা করব। এভাবে আমরা এই যে স্টোরি পড়েও কিন্তু কি শুরু করতে পারি? ইংরেজি শিক্ষা শুরু করতে পারি। প্রিয় বন্ধুরা,
এরপরে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে ট্রান্সলেশন পড়তে পারি। কি পড়তে পারি? ট্রান্সলেশন। যেমন এই দেখা যায় যে অনেক ছোট ছোট গ্রামার বই আছে 3 এর জন্য, 4 এর জন্য। এই বইগুলিতে অনেক রকমের ট্রান্সলেশন দেওয়া থাকে। যেমন এই মডেলস দিয়ে দেওয়া থাকে। যেমন আ আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু, এরকম ছোট ছোট। তাহলে বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। এইসব বাক্যগুলি, ছোট ছোট বাক্যগুলি আরও আছে। হাউ নাইস দ্য সিনারি ইজ, কি সুন্দর দৃশ্যটি, কত সুন্দর সুন্দর ট্রান্সলেশন ওখানে পাওয়া যায়। এগুলি আমরা শিখতে পারি। শিখার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি শিক্ষার যেই অগ্রগতি সেটাকে আরও রিচ করতে পারি, মানে রিচ করতে পারি, সমৃদ্ধ করতে পারি। অনুরূপভাবে আমরা আরও যেই কাজগুলি শুরু করতে পারি ইংরেজি শিক্ষার মধ্য দিয়ে, ইংরেজি শিক্ষাকে আরও ত্বরান্বিত করার ক্ষেত্রে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ফেসবুকে বা সামাজিক মাধ্যমে দেখা যায় যে অনেক ওখানে রুলস দেওয়া থাকে, ছোট ছোট বাক্য, এগুলো আমরা ফলো করতে পারি। দেখবেন যে যতই চর্চা করবেন ততই আপনি ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। এজন্যই তো বলা হয় প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সুতরাং আমরা ইংরেজি শিখব এই কনসেপ্টটা মাথায় রেখে, যে আমরা টেন্স শিখতে হবে এরকম কোনো কথা নেই। তারপর আমি অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে এবিসি লার্নিং হোমের একদম পরবর্তী ভিডিওতে টেন্স নিয়ে খুবই সহজ এবং প্রাঞ্জল ভাষায় এক একটি ভিডিও দেওয়া হবে। আশা করি এবিসি লার্নিং হোমের প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং এই ভিডিও থেকে যদি একটু আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এবিসি লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন, যাতে করে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য।